আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অনুযায়ী বিশ্বনবী রাজি হয়ে গেলেন। বিশ্বনবী বললেন, ঠিক আছে, কোন মুহূর্তে তোমরা এই চন্দ্রকে দ্বিখণ্ডিত হওয়া দেখতে চাও? বলল, অমুক তারিখে। তাহলে আমরা অমুক জায়গায় বসি, চন্দ্র রাত আছে, আমরা সেই জায়গার ভিতরে নেতা খেতা যারা আছে সকলে বসে যাই, তুমি ওই মুহূর্তে চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাবে। তখন তারা সকলে যখন বসে গেল, বিশ্ব নবী তাদের কাছে গেলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আমার নবী তাদের সামনে হাতের আঙ্গুল দ্বারা যখন ইশারা করলেন, সঙ্গে সঙ্গে চন্দ্রটা দ্বিভাগ হয়ে গেল। জোরে সুবহানাল্লাহ। চাঁদটা যখন দ্বিখণ্ডিত হয়ে গেল, সমস্ত কাফেররা দেখলো দুইটা পাহাড়ের দুই সাইডে চলে গেল, চাঁদটা দুই খণ্ডিত হয়ে গেল। সমস্ত মানুষ আশ্চর্য হয়ে গেল, হায় হায়, মুহাম্মদ তো আসলেই তো চাঁদকে দ্বিখণ্ডিত করেছে। এখন বলল, মুহাম্মদ তুমি যদি দুই ভাগ করে থাকো তাহলে এই চাঁদকে তুমি আবার একত্রিত করে দেখাও। আল্লাহর রাসূল হাত দ্বারা ইশারা করলেন। হাত দ্বারা যখন ইশারা করলেন, আল্লাহর রাসূলের হাতের ইশারায় দ্বিখণ্ডিত চাঁদটা আবার একত্রিত হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার কাফেরদেরকে বিশ্বনবী বললেন, এইবার ঈমান আনেন, এইবার আল্লাহর প্রতি ঈমান আনেন, আমাকে নবী হিসাবে স্বীকৃতি দেন। কাফেররা তখন বলল, বিশেষ করে আবু জেহেল ডেকে ডেকে বলতেছে, মুহাম্মদ, ও ভাতিজা মুহাম্মদ, এতদিন তোমাকে আমরা জাদুকর ভেবেছি, এতদিন আমরা তোমাকে জাদুকর মনে করেছি। আমরা তো ভেবেছি তোমার জাদু দুনিয়ার ভিতরে শুধু জমিনে চলে, আসমানেও যে তোমার জাদু চলে এইটা আমাদের জানা ছিল না। আজকে থেকে বুঝতে পারলাম তুমি একজন মহা জাদুকর। জোরে কোন নাউজুবিল্লাহ। তুমি একজন মহা জাদুকর, এটা একটা তোমার জাদু। আপনারাই বলুন, মুজিজা কখনো জাদু হতে পারে? মুজিজা কখনো জাদু হতে পারে না। কেন? এই মুজিজা এইটা আল্লাহ পাকের অলৌকিক নিদর্শন, আল্লাহ পাকের হুকুমেই এটা হয়ে থাকে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাই এই সূরার ভিতরে জানায়া দিলেন অত্যন্ত সুন্দর করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। হে নবী, ইকতারাবাতিস সাআ, কিয়ামত কিন্তু অতি নিকটবর্তী হয়ে গেছে, অচিরেই কিয়ামত হয়ে যাবে। ওয়ানশাক্কাল কমার, এবং চন্দ্র বিদীর্ণ হয়ে গিয়েছে, চন্দ্র দুই ভাগ হয়ে গিয়েছে। ওয়ায়ারাউ আয়াতাই ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। আপনি যদি তাদেরকে আল্লাহ পাকের নিদর্শনগুলো দেখান, এরা ঈমান আনবে না, বরং ঈমান আনার পরিবর্তে এরা মুখ ফিরিয়ে নেবে। মুখ ফিরিয়ে নেওয়ার পরে বলবে, ওয়ায়াকুলু, তারা বলবে সিহরুম মুস্তামির, তারা বলতে থাকবে এটা হলো একটা চলমান জাদু। তারা বলতে থাকবে এটা একটা চলমান জাদু, তারা আনবে না। ওয়াকাযযাবু ওয়াত্তাবাউ আহওয়াআহুম ওয়াকুল্লু আমরিম মুস্তাকির। তারা মিথ্যা প্রতিপন্ন করবে এবং তারা নিজের মন গড়া নিজের প্রবৃত্তির উপরে তারা আমল করবে, এটারই অনুসরণ করবে। আপনার কথা তারা মানবে না। হে নবী, তারা প্রত্যেকটা বিষয়ের প্রতি তারা সন্দিহান থাকে। এই সমস্ত মানুষেরা ঈমান আনবে না, যার কারণে বিভিন্ন ধরনের টালবাহানা তারা করে। আসলে এই মানুষগুলা যদি ঈমান আনতো তাহলে আপনাকে বিভিন্ন শর্ত আরোপ তারা করতো না। এই মানুষগুলা আপনাকে ঠকানোর জন্য, বিভিন্ন বিষয়ে ঠেকানোর জন্য একটা অজুহাত খোঁজে যে এই কাজটা মুহাম্মদ যদি না করতে পারে তাহলে আমরা মুহাম্মদকে এই অজুহাত দিয়ে মিথ্যা প্রতিপন্ন করব এবং আমরা তার উপরে ঈমান আনবো না। যার কারণে বন্ধুগণ আমার, কাফেররা তারা নিজেরাও জানে বিশ্বনবী সত্য নবী,
কিন্তু এর পরেও তারা মানে নাই। আসলে হেদায়েতটা তাদের কপালের ভিতরে নাই। হেদায়েত যদি কারো কপালের ভিতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলকে হেদায়েত না দিয়া ওমরকে হেদায়েত দান করেছেন এবং ওমরকে স্বর্ণ যুগের সাহাবী হিসাবে আমার আল্লাহ কবুল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হেদায়েত আল্লাহর হাতে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ পাক জানায়া দেন, আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, হাবিব আপনি যাকে খুশি তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত হলো আমি আল্লাহর হাতে। ও বন্ধু, হেদায়েত যদি মানুষ নিজে দিতে পারতো তাহলে নূহ নবী তো তার ছেলে কেনানকে হেদায়েত দিতে পারতেন। কথা বলেন ঠিক কি না? হেদায়েত যদি নিজের হাতে থাকতো লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে হেদায়েত দিতে পারতেন, কিন্তু তারা তো হেদায়েত পায় নাই। আমার নবী তার চাচা আবু তালিব, যিনি ইসলামের জন্য এত কষ্ট করেছেন, এত কষ্ট করেছেন, নিজে কাফের থাকা অবস্থায় রাসূলকে অবরুদ্ধ করেছে, সেও অবরুদ্ধ হয়েছেন, গাছের পাতা খেয়েছেন, রাসূলকে সহযোগিতা করেছেন চূড়ান্ত পর্যায়ে। মৃত্যুর আগ মুহূর্তে যখন কালেমা পড়ার জন্য রাসূল বললেন, বলে ভাতিজা আমি জানি তুমি সত্য নবী, কিন্তু এলাকার মানুষ কি করবে? এলাকার মানুষ কি বলবে? মানুষ বলবে মৃত্যুর সময়, মৃত্যুর ভয়ে আমাদের লিডার আবু তালিব সে বাপদাদার ধর্মে চুনকালি মেখে ভাতিজার ধর্ম গ্রহণ করেছে, এই নাকটা যে কাটা যাবে এই ইজ্জতের ভয়ে আমি আনতেছি। আমার নবী চিন্তা করলেন রহমতের হাত, এই হাত যদি আবু তালিবের শরীরে যদি স্পর্শ করা হয় তাহলে জাহান্নামের আগুন সেখানে পুড়বে না। আমার নবী তার চাচা আবু তালিবকে মাসা করা আরম্ভ করলেন, পুরা শরীর মাসা করে দিচ্ছেন, পুরা শরীর মাসা করে দিচ্ছেন, যাতে করে বিশ্বনবীর হাতের পরশে, হাতের ছোঁয়ায় তার চাচার শরীরে যাতে জাহান্নামের আগুনটা যেন না লাগে। কিতাবের ভিতরে লেখে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলেন, জিবরাইল তুমি আবু তালিবের পায়ের যে তালু আছে তালুটা তুমি অদৃশ্য করে দাও। কোন কোন কিতাবের ভিতরে লেখে বিশ্ব নবীর মস্তিষ্ক থেকে ভুলিয়ে দেওয়া হয়েছিল পায়ের তালু। এই তালু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পর্শ করেন নাই, পুরা শরীর স্পর্শ করেছেন, তাকে দোয়া দিয়েছেন, তার যাকে ইসলামের দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব আমার আপনি যাকে মহব্বত করেন, ইচ্ছা করলে আপনি তো তাকে হেদায়েত দিতে পারবেন না। কেন দিতে পারবেন না? হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ, আমি যাকে খুশি তাকেই হেদায়েত দেই, হেদায়েত আপনার ইচ্ছাধীন না। সুতরাং একজন আলেম আছে, আলেমের বাপ যে ভালো মানুষ হবে এটাও আপনি বলতে পারেন না, আলেমের ভাই বেরাদার সকলেই যে আলেম হবে এটা আপনি বলতে পারেন না, আলেমের স্ত্রী হুজুর দেখেই যে তার স্ত্রী ভালো হবে এইটা আপনি বলতে পারেন না। হুজুর হইতে পারে অনেক মেহনত তাদের ভিতরে করছে কিন্তু কাজ হয় নাই, তবে তাদেরকে দাওয়াত অবশ্যই দিতে হবে। দাওয়াত দেওয়ার পরে যদি তারা না মানে তাহলে আপনাকে আর ধরা হবে না, কিন্তু দাওয়াতটা অব্যাহত রাখতে হবে। এখন আপনি বলবেন তুই হুজুরের ভাই হয় কি করস? আরে ভাই, হুজুরের ভাই, হুজুরের বাপ, হুজুরের চাচা, স্বয়ং হুজুর কাউকে হেদায়েত দিতে পারে না, দাওয়াত দিতে পারে, কেননা হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? হেদায়েতের মালিক আল্লাহ। নবী আপন চাচাকে হেদায়েত দিতে পারে নাই, লূত পয়গম্বর নিজের স্ত্রীকে হেদায়েত দিতে পারে নাই, নূহ পয়গম্বর নিজের ছেলে কেনানকে হেদায়েত দিতে পারে নাই। আমি আর আপনি কি? তবে দাওয়াত দিতে হবে। কি করতে হবে? দাওয়াত দিতে হবে। নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো ফরজ, এবং আহলে পরিবার যারা আছে, আহাল যারা আছে, পরিবার বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা ফরজ। আপনাকে চেষ্টাটা করতে হবে, এরপরে যদি না মানে তাহলে আপনি বেঁচে যাবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিলেন,
আল্লাহ পাক জানায় দিলেন ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন, আল্লাহ বলেন আমি অধিক জানি কে হেদায়েত পাবে আর কে হেদায়েত পাবে না। বন্ধুগণ আমার নবী তো জানে না এ হেদায়েত পাবে কি পাবে না। আমার নবী যদি ডাইরেক্ট জানতেন, যদি গায়েব জানতেন এই লোক হেদায়েত পাবে না, তাহলে আমার নবী তো বারবার তাকে দাওয়াত দিতেন না। আমার নবী আবু জেহেলের কাছে সবচেয়ে বেশি দাওয়াত দিয়েছেন, কিন্তু আবু জেহেল হেদায়েত পায় নাই। কত শর্ত দিয়েছেন, বিভিন্ন ধরনের শর্ত সাপেক্ষে আল্লাহ রাসূল রাজি হয়েছেন। যত কঠিন শর্তই দিক না কেন সব রাজি, কিন্তু আবু জেহেল মানে না। আবু জেহেল ডেকে বলতেছে ভাতিজা তুমি আমার বাড়িতে মেহমান হও, আমাকে দাওয়াত দেওয়ার জন্য আসো, তাহলে আমি তোমার কথা মেনে নেব। বিশ্বনবী বললেন ঠিক আছে চাচা আমি আসতেছি। আবু জেহেল রাস্তার ভিতরে গর্ত খনন করে রাখছে, ঘটনা অনেকেই জানেন। গর্ত খনন করে একদম মিল করে রাখছে। আল্লাহ রাসূল যখন সেই জায়গার ভিতরে পাটা যখন রাখবেন, সঙ্গে সঙ্গে জিবরাইল জানায়া দিলেন নবী আপনি এই জায়গার ভিতরে পাটা রাখবেন না, কেননা সমস্যা আছে। আল্লাহ রাসূল পাটা পিছন দিকে ফিরাইছেন, সঙ্গে সঙ্গে আবু জেহেল ডাক দিয়েছে ও ভাতিজা, ও ভাতিজা এই আসো না। আল্লাহ রাসূল তো পিছন দিকে ফিরছে, আবু জেহেল ভাতিজাকে একটু পরে সারছিল মাত্র, পিছে দৌড়, গর্তের কথা আর খেয়াল নাই, গেছে গর্তের ভিতরে পড়ে। যেই মাত্র পড়ে গিয়েছে, কাফেরদেরকে তো ঠিক করে রাখছে, গর্তের ভিতরে মুহাম্মদ পড়বে, তোরা পাথর দিয়ে মারতে থাকবি। সে কিন্তু বাঁচার জন্য বলবে আমি আবু জেহেল, তারপরেও মারবি, বিশ্বাস করবি না। আসলে তো পড়ছে কে? আবু জেহেল। কাফেরেরা এসে নেতা বলছে এই পড়ছে রে, স্বীকার করছে, এসে পাথর মারা আরম্ভ করছে। ভিতর দিয়ে ডাক দিয়ে মার, মারিস না রে, আমি তোদের লিডার আবু জেহেল, বেশি করে মার। নেতা এই কথাই কইছে, নেতা এই কথাই কইছে যে মোহাম্মদ কই দেয় আবু জেহেলের কথা কই, এটা নিশ্চয়ই মোহাম্মদ মারতেছে। এখন তাহলে লাইট মেরে দেখ রে আমি আসলেই তোদের নেতা। আসলে একটু দেখি তো, দেখে যে আসলে শয়তানটা পয়রা রয়েছে তার ভিতরে। মারহাবা কোন, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীকে এত কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছে, আল্লাহ পাক এই জালিমের বাড়িটাকে পায়খানা হিসাবে কবুল করেছেন। সুবহানাল্লাহ কোন। ইসলামের বিপক্ষে লাগতে আইছেন না, আলেমের বিপক্ষে লাগতে আইছেন না, নবীদের বিপক্ষে সাহাবায়ে কেরামের বিপক্ষে লাগতে আইছেন না। মান মর্যাদা থাকবে না, এদের সাথে গাদ্দারি আমার আল্লাহ সহ্য করবে? কথা বলেন করবে না। পায়খানা বানাইছে, চিরকাল এমন ভাবে লাঞ্ছিত, কোন অমুসলিম ব্যক্তিও নিজের সন্তানের নাম আবু জেহেল রাখে না, তাদের কাছে এটা ঘৃণিত নাম। সম্মানিত হাজিরিন, পড়ছে রশি লাগা, রশি লাগাইতেছে, তুলতে যায় ওঠে না, ওঠে না, যতই রশি দেয় শর্ট, একটু শর্ট পরে ধরতে পারে না। ডাক দেখো এই বুঝছি তোদের দৌড় বুঝছি, আমার ভাতিজা ছাড়া আর কেউ আমার এখান থেকে উঠাইতে পারবো না। মারহাবা কোন। যা মোহাম্মদ রে ডাক দিয়া নিয়ে আয়। বিশ্বনবীকে নিয়ে আসা হয়েছে। ভাতিজা বুঝতে পারছি তোমার পিছনে লাগার কারণে আজকে আমার এই অবস্থা, আমার একটু উঠাও না ভাতিজা। নবী ডাক দিয়া কয় আমি উঠাবো কিভাবে? বলে না আমি জানি তুমিই পারবা, আর কেউ পারবে না। মারহাবা কোন। তুমি ছাড়া সম্ভব নয়। বলে তাই যদি হয় তাহলে আপনি কি ঈমান আনবেন? বলে হ্যাঁ অবশ্যই ঈমান আনবো, আমাকে আমারে উঠাও, আমি তো এখানে থাকতে পারতেছি না। আল্লাহ রাসূলের কাছে ঈমানের প্রতিশ্রুতি দিয়ে বিশ্ব নবী যখন হাতটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন বাড়িয়ে দিলেন, আল্লাহর রাসূলের হাতের বাদৌলতে গর্ত ছোট হয়ে গেল। আবু জেহেল সঙ্গে সঙ্গে উঠে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। ওঠার পরে বলতেছে চাচা কালেমা পড়েন। এইবার ডেকে ডেকে বলতেছে ও ভাতিজা তোমাকে তো আমি আগে থেকেই জানি জাদুকর, তুমি যে গর্তের জাদুকর, কূপের জাদুকর এইটা জানা ছিল না, আজকে স্বচক্ষে দেখলাম। মানুষের কাছে এতদিন শুনেছি, আসলেই তুমি প্রকৃতপক্ষে একজন জাদুকর। জোরে কর নাউজুবিল্লাহ। ওয়াইয়ারাউ আয়াতাই ইউরিদু ওয়ায়াকুলু সিহরুম মুস্তামির। তারা যখন আল্লাহ পাকের নিদর্শন যখন দেখে, নিদর্শন দেখে তারা ঈমান আনার পরিবর্তে মুখটা ফিরিয়ে নেয়।
মুখটা ফিরিয়ে নিয়ে এই মানুষগুলো বলতে থাকে এটা একটা চলমান জাদু। ও বন্ধুগণ আমার, এই যে আবু জেহেল যখন বিশ্ব নবীকে জাদুকর বলে আখ্যায়িত করলো, ইমানটা যখন আনলো না, আমার আল্লাহ জানায়া দিলেন, নবী আপনাকে তো আগেই বলেছিলাম হেদায়েত হলো আমার হাতে, আপনি ইচ্ছা করলেই হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত হলো আমার হাতে, আমি আল্লাহ যাকে হেদায়েত দেই সেই হেদায়েত পায়, এছাড়া অন্য কেউ হেদায়েত পায় না। তাই তো এক কবি সুন্দর করে ডেকে ডেকে বলতেছেন, জন্মে যাহার দোষ রয়া আছে সে হেদায়েত পাবে না, জন্মে যাহার দোষ রয়া আছে সে হেদায়েত পাবে না, চাতক পাখি মারা গেলেও দরিয়ার জল খাবে না। ওদের জন্মে দোষ আছে, ওরা হেদায়েত পাবে না। সম্মানিত হাজিরিন, সমাজের ভিতরে দেখবেন অনেক মানুষকে এত ওয়াজ করা হয়, এত ওয়াজ করা হয়, ইসলামের কথা বলা হয়, এই কান দিয়ে শুনে এই কান দিয়ে বের করে দেয়। দেখবেন আমার কথা তিক্ত হলেও কথাটা মিলিয়ে নেবেন, এদের অনেক মানুষ আছে অধিকাংশ জারজ সন্তান। অধিকাংশ কি সন্তান? জারজ সন্তান। এখন বলতে পারেন হুজুর এত বড় কথা বললেন, জারজ বললেন। হ্যাঁ, আমরা তো জারজ চিনি, মা বাবা ছাড়া যদি বিবাহ বহির্ভূত যদি কোনো হয়, সম্পর্ক হয়, এর মাধ্যমে সন্তান হইলে পরে জারজ হয়। তা আমাদের এলাকার ভিতরে আমরা তো দেখি, দেশের ভিতরে দেখি অধিকাংশ সন্তানের সকলেই তো মা আছে বাবা আছে, মা আছে কি আছে বাবা আছে। আমরা তো এরকম স্বামী স্ত্রীর সম্পর্ক ছাড়া সম্পর্ক দেখি না যে জারজ সন্তান হয়েছে। আপনি এটা কিভাবে বললেন? এটা আপনারা মিলিয়ে নেন। সংসারের ভিতরে দেখবেন ঝগড়াঝাটি লাগার পরে অনেক সময় 3 তালাক দেয় না, এ কথা কোন দেয় না? 3 তালাক দিলে তো একদম শেষ হয়ে গেল। এখন 3 তালাক দেওয়ার পরে পরবর্তীতে কোনো একজন কাঠমোল্লা ডেকে এনে টাকা দিয়ে বিয়ে পড়ায় নিল। আল্লাহ কয় বিয়ে হয় নাই, এ বিয়ে পড়ায়া দেয়। ও বিয়ে তো হয় নাই, সন্তান তাদের সম্পর্ক হচ্ছে, এতে তো জেনা ব্যভিচার হচ্ছে, সন্তান হচ্ছে জারজ হচ্ছে। অনেকে বিয়েও পড়ায় না, তালাক দিছে, কয় 3 কথা কইছি, এতে কি হয়েছে? আবার ময় মুরব্বী পয়সা মিলতাল করায়া দিল। কেউ বিয়ে পড়ায়, কেউ বিয়ে পড়ায় না, 3 তালাক দিয়া দিছে। 10 বছর আগে মনে করেন এই ঘটনাটা হয়েছে, আপনারা জানেন না, ভুলে গেছেন। সন্তান তার মাঝে সন্তানও হয়েছে, সেও তো জানে আমার বাবারও নাম আছে, মায়েরও নাম আছে, কিন্তু মাঝখানে বিয়া নাই। মাঝখানে কি নাই? বিয়া নাই। আপনারাই বলুন, যাদের সাথে বিয়ে নাই, স্বামী স্ত্রীর পরিচয় রয়েছে, হ্যাঁ সম্পর্ক হচ্ছে, সন্তান যদি হয় হালাল জাদা না হারাম জাদা? কথা কয় না, রাগ করতেছেন আপনারা? আপনারা তো বাস্তব বোঝার কথা। স্বামী স্ত্রী তালাক দিয়েছিল, পরবর্তীতে মিল হয়ে গেছে, সন্তানাদি হচ্ছে। এই সন্তানাদি হতে হতে 10 বছর কি 20 বছরও চলে গেছে, সন্তানটা এখন বড় হয়ে গেছে। 20 বছর আগে তালাক দিয়েছিল, আপনারও খেয়াল নাই। সন্তানও জানে আমার বাপও আছে মাও আছে, কিন্তু ওদের যে ওর জন্মের আগে যে ওর বাপ মা যে তালাক দিয়েছে, এরপরে যে ও হয়েছে, ও তো হালাল জাদা না হারাম জাদা। বাপও আছে মাও আছে, আপনি কোনদিন কেড়ে তোর বাপ বলো মাও বলো বেহিনি, তুই এত পাজি হয়েছিস কি? এই তোর ইসলামের কথা, তোর কি কাজ সাজে? এই যে বললেন, আসলে বাপও আছে মাও আছে, কিন্তু ওর মাও বাপের ভিতরে বিয়া নাই, তার কারণে ও হয়েছে, এটা হারাম দাদা হয়েছে। এইরকম হারাম দাদা সমাজের ভিতরে অভাব নাই। কথা কোন ঠিক কিনা? অনেক আছে, তোকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারবো যে এদের বিয়া নাই। সম্মানিত হাজিরিন, সেই জন্য এই মানুষগুলো যখন সমাজের ভিতরে দেখবেন, বড়কে সম্মান করবে না। এই মানুষ বড়কে কি করবে না? সম্মান করবে না, আলেমদের সম্মান করবে না, ইসলামের কথা মানবে না। এরা কিয়ামতের আলামত। এরা মানুষদের ভিতরে খারাপ আচরণ করবে, এরা সমাজের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করবে, এরা মানুষের ইসলামের বিপক্ষে যাইতেও দ্বিধাবোধ করবে না। এই সমস্ত মানুষের জন্য সমাজের ভিতরে বিশৃঙ্খলা তৈরি হবে। কথা বলুন ঠিক কিনা?